আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আইন এবং আইনের ধারা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এবং এই আইনের বা এই দণ্ডবিধি আইনের ধারা আছে ৫১১টা ধারা আছে। এর মধ্যে একটা ধারা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি, খুবই ইম্পর্টেন্ট বর্তমান সিচুয়েশন অনুযায়ী। সেটা হচ্ছে গর্ভপাত করানো। কোনো মহিলা যদি বা কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় এবং তাকে যদি গর্ভপাত করানো হয়, সেক্ষেত্রে কি আইনটা হবে, সেটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি। সেটা হচ্ছে গর্ভপাত করানোর যদি কোনো হয়, ঘটনা ঘটে এবং এটা যদি কোনো মামলা মোকদ্দমা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করা হবে। সেটা হচ্ছে ধারা হচ্ছে আপনার ৩১২ ধারা, ঠিক আছে? ধারা ৩১২, এটার যেই শাস্তিটা সেটা আমি আপনাকে একটু বলি। যদি কোনো ব্যক্তি গর্ভপাত করায়, তাহলে এটার শাস্তিটা হচ্ছে ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অপরদিকে উক্ত স্ত্রীলোক যদি শিশুর বিচরণ অনুভব করে, তাহলে কারাদণ্ড ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। এখন কথা হচ্ছে যে শিশুর বিচরণ বলতে আমরা সবাই জানি যে একটা আ উম মেয়ে যখন প্রেগন্যান্ট হয় বা একটা মেয়ে যখন মা হয়, মা সম্ভাবনা হয়, তখন তার যে মাতৃত্বের যে ভ্রূণ থাকে, সে ভ্রূণে যখন হার্টবিট তৈরি হয়ে যায় বা কোনো বাচ্চার যদি বাচ্চা নড়াচড়া করতেছে বা বাচ্চার হার্টবিট তৈরি হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটাকে বলা হয় শিশুর বিচরণ অনুভব। ঠিক আছে? বিচরণ মানে সোজা কথা হার্টবিট আ হৃদস্পন্দন হয়ে গেছে। এরকম যদি হয়, তাহলে আ তাহলে সেই বাচ্চাটা যদি গর্ভপাত করানো হয়, তাহলে সেটার শাস্তি হয়ে যাবে তখন ৭ বৎসর। ঠিক আছে? অথবা ৭ বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড হইতে পারে। ঠিক আছে? উক্ত স্ত্রীলোক যদি নিজেই নিজের অকাল গর্ভপাত করায়, তাহলে সেও একই ধারার অন্তর্ভুক্ত হবে। এখন ধরেন কোনো মেয়ে বা কোনো মহিলা প্রেগন্যান্ট হওয়ার পর সে যদি তার নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় যদি এই গর্ভপাত যদি সে ঘটায়, তাহলে এই ৩১২ ধারাতেই এই আইনের শাস্তি সে মানে আইনের শাস্তিটা সে পাবে। ৩১২, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী, ১৮৬০ এর আইন। এটার ধারা হচ্ছে আপনার ৫১১ টা ধারা আছে। এর মধ্যে ৩১২ যেই ধারা, সেটা হচ্ছে গর্ভপাত করানো। সেটাতে এই আইনের শাস্তিটা একজন মহিলা সে পাবে। তো আপনারা যারা আছেন একটু সাবধান। ঠিক আছে?